হজরত মাওলানা মুফতি মুতালেব হুসাইন সালিহ সাহেব দামাত বরকাতুহুম চমৎকার কথা আপনাদের সামনে উপস্থাপন করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হজরতের হায়াত এবং আমলে বরকত দান করুক, আমিন। উনি আপনাদের সামনে বলেছেন, উনি বর্তমানে আমাদের কওমি গণনার আলেমদের সাথে বর্তমানে উনি আছেন। মরণ পর্যন্ত এই লাইনে ওনাকে রাখার তৌফিক দান করুক, আমিন। আমি সর্বপ্রথম এই ব্যাপারে কথা বলেছিলাম যখন কেউ কথা বলে নাই। প্রথম দিন যেদিন ওদিন উনি মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহর কাছে যখন গেছে, তখন আমি নিজের আবেগ থেকেই বলছি যে উনি ফিরে আসছে। তখন আমি কিন্তু এতটা কনফার্ম না, কিন্তু আমি এটা বলছি কেন, আমার একটা বিশ্বাস ছিল। বিশ্বাসটা কেন ছিল? যে ওনার এলেম আছে, ইস্তেদাত অনেক উপরে। এই জন্য আমি আমার নিজের ভিতরেই প্রশ্ন করছি, যেহেতু ওনার এলেম আছে, উনি এক কথা দুইবার বলবে না। কারণ ইতিমধ্যে আমরা দেখছি অনেকেই দ্বিতীয়বার আবার তওবা করে আবার ফিরে গেছে, ঠিক না? তো এই জন্য ওনার প্রতি আমার একটা বিশ্বাস, কারণ আমি ওনার ইস্তেদাতের ব্যাপারে জানি। আল্লাহ তাআলা ওনাকে সবচেয়ে বড় নিয়ামত হলো এলেম দান করছে। তো আমার এটা বিশ্বাস ছিল যে হুজুর যেহেতু মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহর কাছে গেছে, আমার মনে হয় না যে উনি আর দ্বিতীয়বার গুমরাহির পথে যাবে। আমার খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে জানেন? এদের ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা আমি রাখি। মানে ছোটদের মধ্যে, বড়রা তো আছি, মানে ছোটদের মধ্যে আমি এদের ব্যাপারে খুব কঠোর। বেদাত শিরিকের বিরুদ্ধে আমি লড়াই করতে করতে এই পর্যন্ত আসছি, এবং আমার জন্মটাই হয়েছে এদের মাঝখানে। কথা বুঝতেছেন? আমি আশরাফি যদি খালি এদের লাইনে থাকতাম, তাহলে যে আরও কয়েকজন বাউল ফাউল আছে না, এদের উপরে আমি থাকতাম। আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি হেলিকপ্টারে প্রতিদিন প্রোগ্রাম থাকতো আমার। কারণ আল্লাহ তাআলা আমার এরার চেয়ে কণ্ঠ কম দিছে না। আমি যদি গানও টান মারি, শীত করে আপনারা ফালাইতে পারবো না। এরা যে গানও টান দেয়, তা আমি টান দিলে সব বনাশ করে নেব। এই জন্য আমি এদের মাঝখানে জন্মগ্রহণ করছি। আমার বাপ চাচা তিনজন, আমার বাপ চাচা বলি কি, আমার বাপও ছিল এরার লাইনের। তো একমাত্র আমি এবং আমার এক চাচা বাদে পুরা ইউনিয়ন কি ইউনিয়ন এই বাউলের পক্ষে। ওখান থেকে আমি উঠতে আসছি। এদের গুড়া কোনানো এটা আমি জানি, এদের ফুজি কতটুকু সেটাও জানি। আর ওই গ্রামে থেকে এদের বিরুদ্ধে লড়াই করাটা চারটিখানি কথা না। একটা চেয়ারম্যান যদি আপনার বিরুদ্ধে যায়, এলাকার থাকা কঠিন। সেখানে মন্ত্রী সুদ্ধা বিরুদ্ধে ছিল আমার। মন্ত্রীর সেলা ফেলা, আওয়ামী লীগের সভাপতিত্বের দইরা কেউ বাদ নাই যে আমার বিরুদ্ধে ছিল না। কয়েকটা চেয়ারম্যান বিরুদ্ধে ছিল, আর আমি একা একটা ছেলে। ফাল্লাত মাপ দিলে হয় না আমার 60 কেজি। একা লড়াই করছি, 1 মাস পর্যন্ত যুদ্ধ করে শেষ পর্যন্ত বিজয় আল্লাহ আমারে দিছে। এসপি অফিসে, ডিসি অফিসে তাদের একটা বক্তব্য ছিল যে আমরা 99% আর এই লোকটা 1%, মানে আমার 1%, এরা 99%। স্বাভাবিক সমস্ত চেয়ারম্যানরা তাদের পক্ষে গেছে, কারণ ভোট দরকার। কারণ আমি 1%-এর ভোট নাই, আমার পক্ষে যাবে কেন? কিন্তু আল্লাহর কি কুদরত, 99%-এ আল্লাহ হারাইয়া আমারে জিতাইছে, আলহামদুলিল্লাহ। এর কারণ কি জানেন? হক যখন প্রতিষ্ঠিত হয়, বাতিল দূর হয়ে যায়। আমি এটা আমার ভিতরে ছিল যে আমি হকের উপরে আছি, এবং আল্লাহর কাছে এটাও বলছিলাম যে আমি যদি দিনের জন্য, ইসলামের জন্য কোনো কাজ করে থাকি, তাহলে আপনি আমার বিজয় দিবেন। আর আমি যদি পথ খারাপ হই, আমার উদ্দেশ্য যদি খারাপ থাকে, আপনি আমার লাঞ্ছিত করবেন, অসুবিধা নেই। কিন্তু উদ্দেশ্য ভালো ছিল, আল্লাহ বিজয় দান করছে। আমি সবচেয়ে খুশি হয়েছি মোতালেব হোসেন সালিহ সাহেব যখন এই লাইনে ফিরে আসছে। কারণ আমার ওনার প্রতি একটা হিংসা হইতো যে এত এলেম থাকার পরে উনি কেন এই ভ্রান্ত পথে আছে। এটা আমার একটা ভিতরে একটা কৌতূহল ছিল। তা আসলে আমি ওনার বক্তব্যটি বলছিলাম যে ওনার এলেম আছে, সুতরাং উনি ইনশাআল্লাহ আর ফিরে যাবে না। আল্লাহ তাআলা কি ওনার সম্মান কমাইছে? মিয়া জামিয়াত বয়ান করা আজ পর্যন্ত আমরা সৌভাগ্য হয়েছে না।
মোতালেব সালি হিসাব জামিয়াত বয়ান করেছে। অনেক ওলামায়ে কেরাম সেখানে, আমরা এখনো বয়ান করতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা ওনারে সম্মান দিছে। সারা বাংলাদেশে আগের থেকে ওনার সম্মান আর ইজ্জত আল্লাহ আকাশচুম্বী করে দিছে। এই জন্য আমি ওনাকে বলবো, ভয়ের কিছু নাই, আমরা আছি ইনশাআল্লাহ। আপনি এখন আর একা না, ঠিক নেই? আমরা আপনার ভাই, আপনার কিছু হলে জ্বলবে আগুন গড়ে গড়ে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। আর লাফাইতো কিতা, ওনার দলিল নিয়ে তেরা লাফাইতো, উনি লেখা দিত, এরপরে এরা সাবাবাজি করত। তো যিনি লেখক উনি তো নাই, এখন সাবাবাজি করবো করতে গিয়ে ওই আগের মতো আবার বাসুইটটা এখন শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য এদের কমর মাজা সব ভেঙে গেছে। আল্লাহ তাআলা এদেরকেও হেদায়েত দান করুক, দোয়া করুক। আল্লাহ এদেরকেও যেন ফিরায় নিয়ে আসে। উস্তাদ যেহেতু চলে আসছে, ছাত্রকে বলবো আর কত, শ্রীপুরের ট্যাবলেট বাদ দিয়া লাইনে চলে আসো। কারণ উনার ছাত্র যেহেতু কিছু হয়তো ফুজি আছে, থাকতেও পারে। তো তোমার কাছে আমার অনুরোধ, উস্তাদের মাথা হাতে চলার চেষ্টা করো। শান শৌকত আল্লাহ এর থেকে আরো বেশি বাড়াই দেবে। কথা হয় না দিই? হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আমি যেই কথাটা আবারও বলতে চাই, বিরক্ত হইেন না। এদের যে লাইন, এদের যে গাট, এদের লাইনে ঢুকলে আমি কেন বলছি যে আমার হেলিকপ্টারের প্রোগ্রাম থাকতো, এদের যে মেইন ফুজি এটি হলো গান শিখতে হইব 10-15টা, এরপরে গাঁজাখড়ি কতগুলা গিচ্ছা শিখতে হইব। কোরআনের একটা আয়াতের রেফারেন্স নাই, হাদিসের রেফারেন্স নাই, আইওই খালি গল্প, বাপ দাদাদের গিচ্ছা, কাল্পনিক গল্প বইলে ইসলামটার একেবারে 12টা বাজাই দিছে। এদের মধ্যে কিছু শিক্ষিত আছে, এরা মাঝে মধ্যে বারাক্রান্ত মন নিয়ে কথাগুলি উপস্থাপন করে, দুঃখেও করে, হয় আজকে আমরার মাঝে দেখলি বন্ড হয়। হ্যাঁ, এদের কারণে আমরা বন্ড হয়। তো বন্ড হইতো নাকি? তো ইসলামটার মধ্যে এমন অবস্থা করছে, আয়ার সাইড একটা গান শুরু করে দেয়, নাচানাচি শুরু করে দেয়। তো শিক্ষিত সমাজ তো এখন তো সবাই সচেতন। কলেজ ভার্সিটির ফুলাবান বসে ওয়াজ শুনতো, এরা সামনে যেমন ইতা করেন, এরাই কবে যে এটার কাছে গিয়ে আইসলাম আমি গান শুনবার লেগিয়া, আইসলাম কি নাচানাচি দেখবার লেগিয়া, আরামের গুম হারাম করছি কোরআনের কথা শুনবার লেগিয়া, আয়া হুনে গান। এরপরে যে বাপ দাদার গিচ্ছা কাল্পনিক গল্প, হয়তো শিক্ষিত ফুলাবানের সামনে এখন খায় না, এরাই হয়তো এটা বন্ড। এই জন্য আমি আপনাদেরকে বলবো, হক বোঝার চেষ্টা করুন, হক চিনার চেষ্টা করুন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আপনারা রাত জাগ্রত হয়ে আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসছেন, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া মোনাজাত পর্যন্ত থাকবার নিয়ত আপনারা আসেনি? কারা কারা আছে হাত তুলেন। হ্যাঁ, ফাক্কা নিয়ত বলে মোনাজাত পর্যন্ত আসি। হাত লামাইছেন করে কন বলে আমরা নিয়ত করছি হুজুর মোনাজাত পর্যন্ত তখন। এটা কি নিয়ত? আচ্ছা, হাত লামা। ও আদা বরখালাপ করা কিসের খাসল? তখন যদি উঠেন কি হয়ে যাবেন? সাবধান, এই কাম করেন না। আপনি উঠবেন, আমি কমু কেডা যায় রে, সবাই মিলে করবেন মুনাফিক যায়, মান সম্মান থাকতো না, ইজ্জত বাঁচাইতে গেলে বইয়ে তখন লাগবে। ফেসরাবে দললে, বাথরুমে দললে, বিড়ির নিশায় দললে যাইতে পারবে, টান দিয়া খাইয়া আবার এই তুই ছুটি আছে, অসুবিধা নেই, যাইতে না। আল্লাহ বুঝার তৌফিক দোকা। সম্মানিত সুদী, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আপনারা এখানে আসার কারণে খুশি না বেজা? আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ওলামায়ে কেরামদের সহবতে দিন এক মজলিসে সুস্থ অবস্থায় বসার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। আমরা দুরুদ এবং সালাম সোনার মদিনায় যেন আল্লাহ পৌঁছায় দেয়, নাম ধরে ধরে বিশ্বনবীর রওজা মুবারকে যেন সালাম পৌঁছায় দেয়, আমিন।